This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারবার আসেন, রাজনৈতিক পরিযায়ীর মতো আসেন, রাজনৈতিক পর্যটকের মতো আসেন, ভোট পাখির মতো আসেন, ডেইলি প্যাসেঞ্জারের মতো আসেন। বিধানসভায় হেরেছেন, লোকসভায় সিট কমে গিয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, গণতান্ত্রিক রাজ্য প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী আসতেই পারেন, কিন্তু বাংলাকে বঞ্চনা করার পর খালি হাতে আসছেন কেন? বাংলা 1,70,000 কোটি টাকা পায়, দিন, নিয়ে আসুন। আবাসের টাকা দিন। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাড়ি করে রাজ্যের তহবিল থেকে দিতে হবে? 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেয়নি। 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে 3,700 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তহবিল থেকে দিয়েছে, কেন্দ্র দেয়নি। তো বাংলার পাওনা দেবেন না, শুধুমাত্র বক্তৃতা করতে আসবেন, শুধুমাত্র কথা জাগলারি করতে আসবেন? কেন আসবেন তাহলে? খালি হাতে আসবেন না। বাংলার বকেয়া বাংলাকে দিন। আমরা পরিষ্কার বলছি, বাংলার মানুষ আপনাদের খালি হাতেই ফিরিয়ে দিয়েছে, ভবিষ্যতেও খালি হাতে ফিরিয়ে দেবে। আপনারা বাংলার বন্ধু নন, আপনারা বাংলার মানুষের বন্ধু নন। আপনারা বাংলাকে বঞ্চনা করেন, উপেক্ষা করেন, অবহেলা করেন, প্রতিহিংসা দেখান, শত্রুতা করেন, কুৎসা করেন, এজেন্সি দিয়ে ডিস্টার্ব করেন এবং বাংলার মানুষকে আপনারা আর্থিকভাবে বঞ্চিত করেন। ফলে সেই কারণে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসতেই পারেন, কিন্তু খালি হাতে আসবেন কেন? বাংলার বকেয়া টাকা দিয়ে তারপর কথা বলতে আসুন। কোন মুখে বক্তৃতার মঞ্চে উঠবেন? কোন মুখে মাইকের সামনে দাঁড়াবেন? শুধু কথার জাগলারি, আবেগে সুশ্রুড়ি, টাকা, বকেয়া, বাংলার অধিকার, বাংলার সম্মান, সেগুলো নেই, শুধু বক্তৃতা করতে আসবেন। আমরা বারবার বলছি, খালি হাতে আসবেন না, 100 বার আসুন। বাংলার অধিকার, বাংলার বকেয়া, বাংলার প্রাপ্য, সেগুলোও নিয়ে আসুন। অত্যন্ত ভালো কথা তো। রাজ্য বিধানসভায় সরকার পক্ষ সেনাবাহিনীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে প্রস্তাব আনলে সেটা তো ভারতবর্ষের কাছে একটা পথপ্রদর্শক হবে।